ম্যাচ তখন গড়িয়েছে ইনজুরি টাইমের 93 মিনিটে। সোজা খালিলজাদের শটটি ইজিপ্টের জালে জড়াতেই তেহরানের পুরো হলরুম যেন এক জাদুকরী বিস্ফোরণে কেঁপে উঠল। কিন্তু ভিএআর প্রযুক্তিতে গোলটি অফসাইড প্রমাণিত হওয়ায় মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় পুরো হল। ইরানের জন্য এই সিদ্ধান্ত ছিল চরম বিতর্কিত ও দুর্ভাগ্যজনক, কারণ পুরো টুর্নামেন্টে এ নিয়ে তাদের 3টি গোল এভাবে বাতিল হলো। তবে এই নাটকীয় ড্রয়ের পরও ইরান কিন্তু বিশ্বকাপ থেকে ছিটকে যায়নি। গ্রুপ জি থেকে 3 পয়েন্ট নিয়ে তারা টেবিলের 3 নম্বরে শেষ করেছে। এবারের বিশ্বকাপের নিয়ম অনুযায়ী 6টি গ্রুপের মধ্যে শীর্ষ 4টি সেরা তৃতীয় দল সরাসরি চলে যাবে রাউন্ড অফ 32-তে। ফলে অন্য গ্রুপগুলোর শনিবারের ম্যাচের ফলাফলের ওপরই নির্ভর করছে ইরানের ভাগ্য, যা নিয়ে সমর্থকরা ভীষণ আশাবাদী। যদি আমরা পরের রাউন্ডে যাই, আমি খুশিতে নাচবো। দেশের ছেলেরা মাঠে জান প্রাণ দিয়ে লড়ছে। আমরা অবশ্যই শেষ 32-এ জায়গা করে নেব। ম্যাচটি সিয়াটেলে অনুষ্ঠিত হলেও আমেরিকার কঠোর লজিস্টিক নিয়মের কারণে খেলোয়াড়দের ক্লান্তিকে বড় বাধা মনে করছেন অনেকে। আমেরিকার এই বৈষম্যমূলক আচরণে তারা ক্ষোভ প্রকাশ করেন। আমেরিকা মোটেও ভালো আয়োজক ছিল না। দীর্ঘ ভ্রমণের ক্লান্তির কারণে আমাদের ছেলেরা মাঠে যেভাবে খেলা উচিত ছিল সেভাবে খেলতে পারেনি। এই ভ্রমণ ধকলই আমাদের কাঙ্ক্ষিত জয় থেকে বঞ্চিত করেছে, কিন্তু তারপরও আমরা আশাবাদী। ম্যাচ শেষ হওয়া মাত্রই কয়েক ঘন্টার মধ্যে ইরান দলকে আমেরিকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়। মিক্সড জোনে সমতাসূচক গোলদাতা রামিন রেজাইয়ান এবং সংবাদ সম্মেলনে কোচ আমির ঘালিনই দুজনেই এই বৈষম্য ও শেষ মুহূর্তের অফসাইড নিয়ে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আমেরিকান আয়োজকদের এমন আচরণকে স্পোর্টিং স্পিরিটের পরিপন্থী এবং অবমাননাকর বলে আখ্যা দিয়েছেন ইরানের প্রধান কোচ। যুদ্ধ আর ভূরাজনীতির চরম উত্তেজনা থাকলেও মাঠে তাদের জাতীয় দলের অদম্য মনোবল ইরানিদের যোগাচ্ছে অনুপ্রেরণা। 3 পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় হওয়া ইরান এখন অধীর আগ্রহে তাকিয়ে অন্য গ্রুপগুলোর সমীকরণের দিকে। তিহুয়ানার বেস ক্যাম্পে বসেই ফুটবলাররা প্রার্থনা করছেন ফুটবল বিধাতা যেন তাদের এই ত্যাগের সঠিক পুরস্কার দেন। নিজিয়া জামি, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।